আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম শ্রেণীর গণিতের গুণের নতুন একটি অঙ্ক, খালি ঘরের সংখ্যা বসাই। অঙ্কটি আমরা কি করব? সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি অঙ্কটি বোর্ডে আমি লিখে রেখেছি অলরেডি। অঙ্কের প্রথমে দেয়া আছে আমাদের খালি ঘর। তো এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটির গুণফল 3 পাওয়া যায়। গুণ করে যেন 3 পাওয়া যায়। যেমন আমরা যদি বলি এখানে যদি 1 ব্যবহার করি, যদি আমরা 1 ব্যবহার করি তাহলে কত আসবে? 7 7। এখানে কি 3 আমাদের পাই নাই। 2 ব্যবহার করলে কত আসবে? 7 × 14। আমরা জানি 7 × 14। 14 কোনটা বসে? এটি বসে, এটা হচ্ছে হাতে থাকে। তাহলে আমাদের 14 এখানে, 2 এখানে বসবে না। আমি কি বললাম প্রথমে? যে এমন একটি সংখ্যা বসাতে হবে যার ডান দিকটা এদিকে বসবে, বাঁ দিকেরটা হাতে থাকবে। তো আমরা যদি বলি এখানে 9 যদি ব্যবহার করি, 7 নং কত আসে আমাদের? 63। 7 নং 63। আমরা লক্ষ্য করি 63-র 3 আমাদের এখানে বসে, 6 আমাদের হাতে থাকে। আমাদের এখানে কত আছে? 3। আমরা 9 এখানে 9 বসে কি করতে পারি? অঙ্কটি সমাধান করতে পারি। 7 নং 63-র 3 হাতে আছে আমাদের 6। আবার 7 7 49, 49 আর 6 হচ্ছে 55, 55-র 5 হাতে আছে আমাদের 5, 5 7 35, 35 আর হচ্ছে 5 40, 40-এর 0, 40-এর 0 হাতে আছে আমাদের 4। আবার 5 7 35, এখানে আবার লক্ষ্য করি এখানে আবার কি দেওয়া আছে? আমাদের খালি ঘর দেওয়া আছে। আমাদের 5 7 35 হাতে আমাদের কত ছিল? 4 ছিল। হাতে আমাদের কত ছিল? 4। 35 আর 4 কত হয়? 39। 39 এখানে কত দেওয়া আছে? আমাদের 9 দেওয়া আছে। তাহলে এখানে কত বসাবো আমরা? 3। তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে গেছে? সমাধান। প্রথম অর্থাৎ 7 দ্বারা আমাদের অঙ্কটা কি হয়ে গেছে? সমাধান হয়ে গেছে। পরবর্তী কি? 7 দ্বারা আবার আমাদের অঙ্কটা এখানে দেয়া আছে, এটা করতে হবে না। এখন এই সংখ্যায় অর্থাৎ এই খালি ঘরটাতে কি বসাতে হবে? এই জিনিসটা লক্ষ্য করি আমরা। এখানে কিছু নাই, কিন্তু এখানে কত দেওয়া আছে? আমাদের 9 দেওয়া আছে। আমরা 2 ঘর কেটে নিছি। 2 ঘর আমরা কেটে নিছি। অর্থাৎ আমরা যখন তৃতীয় ঘর করব তখন আমাদের কয় ঘর কেটে যাবে? 2টা ঘর কেটে যাবে। এখন আমরা এই খালি ঘরে কি বসাবো? এই খালি ঘরে এমন একটি সংখ্যা বসাইতে হবে যেটা গুণ করে কত পাওয়া যাবে? আমাদের 4 বসবে। এখানে কত বসবে? 4। যদি আমরা এখানে কত বসাই? যদি আমরা 3 বসাই তাহলে কত? 3 নং 27, 27-এর বসবে 7। আমাদের এখানে 4 দেওয়া আছে, তাহলে 7 3 হবে না। যদি 4 বসাই কত হবে? 4 নং 36, 4 নং কত আমাদের? 36, 36-এর বসে 6, কিন্তু আমাদের এখানে আছে 4। আমরা কত? যদি আমরা 6 ব্যবহার করি, কত ব্যবহার করি? 6, তাহলে কত হয় আমাদের? 6 নং 54, 6 নং 54। দেখো আমরা লক্ষ্য করি 6 নং 54, 54-এর কত বসে আমাদের? 4, হাতে আছে আমাদের কত? 5। আমরা এখানে কত বসাবো? 6। দেখো 6 নং 54, 54-র 4 হাতে আছে আমাদের কত? 5, 6 7 42, 42-এর পাশে 47, 47-এর এখানে কত বসবে আমাদের? 7, হাতে আছে আমাদের কত? 4, 5 6 30, 30 আর 4 34, 34-এর 4 হাতে আছে 3, 5 6 30 আর 3 33। পরবর্তী অঙ্ক দেখি আমরা। 4 দিয়ে আমাদের এখানে করা আছে, এটা করতে হবে না। আমরা জানি গুণের সাথে কার সম্পর্ক? যোগের সম্পর্ক। গুণের সাথে কার? যোগের। তাহলে আমরা কি করব? আবার যোগ করব। তাহলে যোগ করি 3 0 3 3, 5 3 8, 5 আর 4 9। এখন লক্ষ্য করি 9 7 16, 9 7 16, 16 আর 6 22, 22-এর 2 হাতে আছে আমাদের 2, 3 আর 2 5, 9 5 14, 14 আর 4 18, 14 আর 4 18, 18 এর একে কত হয়? 19, 18 এর একে 19, 19-এ কত বসবে আমাদের এখানে? 9, হাতে আছে আমাদের 1 3 3 6 3 9 এর একে 10, 10-এর 0 হাতে আছে 1 3 2 5 এর একে 6 2 এর 2। এইভাবে আমরা অঙ্কটি সহজে সমাধান করতে পারি। ওকে, ধন্যবাদ।